হাই এভরিওয়ান, এটা ছিল লাস্ট ইয়ার জন্মাষ্টমীর কেক। জন্মাষ্টমীতে আমাকে যিনি অর্ডার করেছিল তারা খুব নিষ্ঠাভাবে পুজো করে, ঠাকুরের জন্য নেয় কেক। তো আমাকে যখন প্রথমবার অর্ডার দিল, বলল যে তুমি তোমার মতো করে একটা থিম করে দিও। এই কেকটা যখন আমি বেক করি তখনও কিন্তু আমার মাথায় আসেনি যে আমি কি করতে চলেছি। তারপর ঠিক কেকটা বানিয়ে যখন আমি ক্রাম কোটিং করছি তখন আমি ভাবছি আমি একটা ট্রাই করি, মটকা মটকা পারি কিনা একবার দেখি। আমি খুব ভয়ে ছিলাম, প্রথম ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, প্রথম বানিয়েই আমি ভিডিও ক্লিপস নেওয়া যখন শুরু করেছি তখন ভাবলাম যে আমি সাকসেস নাও হতে পারি। তাও আমি তোমাদের সাথে সাকসেস না হলেও আমি এটা শেয়ার করবো যে ফার্স্ট টাইম নাও হতে পারে। কাজটা খুব নিখুঁত হয়েছিল তা না, হয়তো এখন করলে আরেকটু নিখুঁত হবে। লাস্ট ইয়ার আমি আরেকটু কাছে ছিলাম কাজে। তো তবুও আমি চেষ্টা করে সেই ক্লিপসগুলোকে নিয়ে তোমাদের কাছে শেয়ার করে দেখাচ্ছি। না পারার মতো কিছুই নেই, সবটাই যদি চেষ্টা করে না সব তৈরি করা যায়। চেষ্টা আর কনফিডেন্স দুটো মিলে কিন্তু অ্যাটলিস্ট সাকসেস হয়েছিলাম। মানে যাই হোক, মটকাটার শেপটা তো বোঝা যাচ্ছে। এইবার করলে হয়তো আরেকটু বেটার হবে। লাস্ট ইয়ার তো কাজটা একটু কমই জানতাম। তো তারপরে আমি ইয়েলো আর হোয়াইট দিয়ে দেখো পুরো মটকাটাকে ডিজাইন করে নিয়েছিলাম। আর তোমরা আমাকে শুধু জানিও আমার কাজটা হয়েছিল কিনা। আর তারপরে আমি মাখন বানানোর জন্য ক্রিম নিয়েই, হুইপ ক্রিম নিয়ে সেটাকে দিয়েই আমি মাখনটাকে রেডি করলাম। তারপরে আমি কৃষ্ণ বসিয়ে দিয়েছিলাম একটা ছোট নন এডিবল। আর ময়ূরপাঙ্খ আর বাঁশিটা নিয়ে যেটা বলবো, বাঁশি কিন্তু একটা চকলেট ছিল, চকলেটটাকে কোনো ফন্ডেন্টের ছিল না, চকলেটটাকে আমি বসিয়ে দিয়েছি, শুধু ফন্ডেন্ট দিয়ে গোল ফুটোগুলো করেছিলাম। তো তোমরা আমাকে ফাইনাল লুকসটা দেখো, জানিয়ে কিন্তু বলবে আমারটা হয়েছে কিনা। জন্মাষ্টমীর জন্য প্রচুর অফার আছে আর কেকের অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে, বাট আমি এখন অ্যাভেলেবেল নেই, আমি বাড়িতে গিয়েই জন্মাষ্টমী পাবো। তো তোমাদের কাছে আগে থেকেই বলে রাখলাম, তোমরা আমাকে জানিও কেমন হয়েছে। টাটা।